ননদ হয়েও নিজের ভাবির পক্ষে ছিলাম সব সময়, কিন্তু আমার ওই ভাবির কপাল এতটাই খারাপ যে সে আমার ভাইয়ের সংসার আর করতেই পারলো না। আমার মা ছিল আবার ছেলে ভক্ত, ছেলে যেটা বলবে সেটাই করবে, ছেলের হাতে হা ছেলের নাতে না। তবে ভাই আমি ছিলাম একরোখা টাইপের, যেটা সত্য সেটাই আমি মানবো। ভাবির কথা মনে পড়লে আজও আমার বুক কেঁপে ওঠে। একটা ভালো মানুষ কি করে এতটা কষ্ট পেতে পারে। আমার ভাই আর ভাবির সম্পর্কটা টিকে ছিল প্রায় 7 বছরের মতো। আমার ভাই তো এই মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল, যদিও পরিবার থেকে তেমন একটা মেনে নেয়নি। আর আমার মায়ের কথা ছিল আমার ছেলে যেটা ভালো বুঝবে সেটাই করবে। যেহেতু আমার মায়ের মতামত ছিল সেহেতু বিয়েটা হয়েই গেল। আমার ভাবি খুবই লক্ষ্মী মন্ত্র ছিল, শ্বশুর শাশুড়িরও অনেক খেয়াল রাখতো। আমিও আমার ভাবির সাথে অনেকটাই ফ্রি ছিলাম। ভাবির সাজগোজের যত জিনিসপত্র আছে তার সবকিছুই মনে হয় আমি নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ভাবি হয়তো এগুলো নিয়ে রাগারাগি করবে, ঝগড়া করবে, ভাইয়ার কাছে বিচার দিবে, কিন্তু সে কখনোই এটা করেনি। শাশুড়ি বউ একসাথে থাকলে একটু লাগালাগি হয়, কিন্তু ভাবির দিক থেকে একটা জিনিস দেখেছি, যদিও আমার মার সাথে লেগে যেত কিন্তু তার 10 মিনিট পরে আবার সে হেসে কথা বলতো, যেন 10 মিনিট আগে কি হয়েছে সে কিছুই জানে না। একবার রোজার ঈদে ভাইয়া প্রায় 7,500 টাকা দামের একটা শাড়ি ভাবিকে গিফট করেছে। এই জিনিসটা দেখে আমার মার একটু হিংসা লাগছিল, কিন্তু তাও কিছুই বলেনি। আর ওই সময়টাতে ভাইয়া ভাবিকে এতটাই ভালোবাসতো যে ভাইয়ার হাতে টাকা থাকলে সবকিছুই তাকে কিনে দিত। তাদের ঘরে খুব সুন্দর একটা মেয়ে হয়। আমার মাও তার এই নাতনিকে পেয়ে অনেক খুশি। খুব সুন্দর মতোই চলছিল সংসারটা, কিন্তু একটা সময় এই সংসার আস্তে আস্তে ভাঙনের দিকে রূপ নেয়। ভাইয়ার প্রচুর বন্ধু বান্ধব থাকতো, এই বন্ধু বান্ধব বাসার আশেপাশে ঘুরপাক করতো, এমনকি ভাইয়াকে বিভিন্ন ধরনের নেশা পানিও করাতো। না চাওয়া সত্ত্বেও আমার ভাই এই নেশাতে ঢুকে যায়, বন্ধুদের সাথে সারা রাত বাইরে থাকে। ভাবি কষ্ট পেলেও তেমন কিছু একটা বলে না। তার কথা যে সে যদি সারাদিন বাসায় আর কাজ নেই পড়ে থাকে তাহলে তো তার মনটা খারাপ হয়ে যাবে, এই জন্য বন্ধু বান্ধবের সাথে যদি কিছুক্ষণ থাকে এটাতে ক্ষতি কি। ভাইয়ার এই নেশা করার স্বভাবটা দিন দিন আরো বাড়তে থাকে। কে যেন হুট করে কান পড়া দিয়ে দিয়েছে ভাইয়ার কোনো এক বন্ধুর সাথে